কিভাবে আমার সংসার চলে যায়। আমি যে চাকরিটা করি তার মাইনেও কিন্তু মাস মাইনে ঢোকে না, মাইনেও ঢোকে হয়তো 5 মাস 6 মাস পরে পরে। আমি যে ব্যবসাটা করি সেটাও যে ধুমধুম করে চলে তাও না, টুকটুক করে চলে, কিন্তু সেই টুকটুকের মধ্যে দিয়ে আমার জীবনটাও টুকটুক করে চলে যায়। ঠাকুর না বললে বোঝা যায় না যে আমি কি পেয়েছি। আমি সব থেকে বড় পাওয়া আমার ছেলে দীক্ষা নেওয়া, যে ছেলে এক টুকরো মাছ ডিম না হলে সারা পাড়ার লোক জেনে যেত, এমন একটা সময় ছিল। সেই ছেলে আমার সস্তায় নিয়েছে, দীক্ষা নিয়েছে, তার কি পরিবর্তন, তার কি ভাব, সেই ভাব দেখলে আমি নিজেই মাঝে মাঝে আড়ালের চোখের জল ফেলি যে আমার সেই ছেলে কি এই ছেলে। আমার ছেলে আজকে আমাকে সস্তায় নিতে করেছে, আমার মাকে সস্তায় নিতে করেছে, আমার বোনকে সস্তায় করেছে। এটা তো আমার পরম সৌভাগ্য, পরম পাওয়া, পরম পাওয়া। কিছু মানুষ আছে মানে অনুকূল ঠাকুরের বিরুদ্ধে কথা বলতে পারলে খুব ভালো, কিছু মানুষ আছে অনুকূল ঠাকুরের নাম শুনলেও জ্বলে ওঠে। এরকম দক্ষিণ পশ্চিম, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সবখানেই কিছু না কিছু মানুষ আছে যারা অনুকূল ঠাকুরকে ভালোবাসে না। কিন্তু অনুকূল ঠাকুর কি, তার কি তাৎপর্য, সে যে কে এসেছে এই জগতে সেটা যে জানে, যে অনুভব করতে পারে সে জানে। শুধু মুখে বললেই করা হয় না, মুখে বলে কাজে কম, সেই শিক্ষার মুখে মানে বলে না, মুখে আছে কাজে নাই, সেই শিক্ষার মুখে চাই। আমার ছেলে হয়তো লেখাপড়াটা মন দিয়ে করে না, করে যেটুকুনি করে তাতেই আমার ছেলে উতরে যায়। কিন্তু আমার ছেলে বলে লেখাপড়া শিখলেই হবে, ঠাকুরকেও দেখতে হবে। সবাই তো লেখাপড়া শিক্ষিত হচ্ছে, আমার কজন মানুষ হচ্ছে, ভেবে দেখলে সত্যিই দেখা যায়। আমার এরকম ফ্যামিলির মধ্যে উদাহরণ আছে। আজকে সব কিছু যার পাওয়া হয়ে গেছে, যার লক্ষ টাকার উপর মাইনে, সে এখন ঠাকুরকে ভুলে গেছে। মানে ঠাকুর কি করেছে, কিন্তু সেই ঠাকুরের জন্যই আমরা বেঁচে আছি। আজকে আমরা সেন বাড়িটা পুরো বেঁচে আছি ঠাকুরের দয়ায়। আজকে আমাদের সবার প্রার্থনার চোটে তার চাকরি হয়েছে, সে লক্ষ টাকার উপরে মাইনে পায়, কিন্তু সে ঠাকুরকেই ভুলে গেছে। অনেকে আছে ঠাকুর পেয়ে বাড়ি গাড়ি নারী সমস্ত কিছু কিন্তু পেয়েছে, কিন্তু যেই দেখা হলে জয়গুরু বলি তখন ভূত দেখার মতো চমকে ওঠে, যেন বলছে সে কিছু জানেই না জয়গুরু শব্দটা সম্বন্ধে। তেমন একটা দিন আসবে, হা অনুকূল করে মানুষকে মাথা ফুটতে হবে, সেদিন আসতে বেশি দেরি নয়। সেদিনটা খুব ভয়ঙ্কর হয়ে উঠবে, যেদিন ঠাকুরকে কাঁদতে কাঁদতে মানুষ পায়ে ধরবে। ঠাকুরকে এখন যারা কলা গাছ ভাবছে, এখন এই কলা গাছে একদিন যখন বাড়ি হয়ে ফেটে উঠবে, তখন মানুষ বুঝতে পারবে অনুকূল ঠাকুর কি। তার রাগ তেজ, সে খুব শান্ত স্বভাবের ঠাকুর, তো তাই তাকে কেউ গ্রহণ করতে চায় না। ভাবে কি অনুকূল ঠাকুর কি, ওই তো একটা আলগা গায়ে ধুতি পরা বইতে গায়ে, ওর কি শক্তি আছে, কিন্তু ওর যে কি শক্তি, ওর যে কি অসীম ক্ষমতা, সেটা আমরা রন্ধে রন্ধে শিরায় শিরায় অনুভব করতে পারছি। আমরা বুঝতে পারছি যে ঠাকুর কি। আজকে ঠাকুর আছে বলে আমি আমার এই ছোট্ট কুড়ে ঘরেও খুব শান্তিতে বসবাস করছি। আমার ভাইয়ের ঘরে যে শান্তি ছিল না থেকে, সেই কুড়ে ঘরে থেকে কিন্তু আমার মা ছেলে খুব শান্তি আছে। আমার হয়তো ঘর নেই, টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, কিন্তু আমি শান্তি আছে আমার মনে। রাত্রিরে 2 ঘন্টা ঘুমলো সেটা নিশ্চিন্তে ঘুম ঘুমোয়। টাকা পয়সা ধন সম্পদ বাড়িঘর থাকলে কি সুখী হওয়া যায় গো মা? না, সুখী হওয়া যায় না। ঠাকুর বলছে অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলেই জানিস তাকে। আমার পাড়াপড়শিকে যদি আমি ঠাকুরমুখী করে তুলতে না পারি, আমার পাড়াপড়শিকে যদি আমি বিপদ করে দেখতে না পারি, তাহলে আমি কিসের ঠাকুর ধরেছি? কোনো ঠাকুর ধরা না। ঠাকুর বলছে কোনো কিছু পাওয়ার আশায় আমাকে ঠাকুর বলে সাজিয়ে রেখো না। কোনো কিছু পাওয়ার আশায় যদি তোমার মধ্যে ঠাকুরত্ব জাগে, তবেই তুমি আমাকে ঠাকুর হিসেবে ভালোবেসো, তবেই আমাকে তুমি পুজো অর্চনা করো। কিন্তু তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই, লোক দেখানো ভঙ্গি অভিনয় করতে যেও না। বলছে বাঁচা মারার মন মজা ধর্ম বলেই জানিস তা। ঠাকুর বলছে পাশের বাড়ি যদি আগুন লাগে, সেই আগুনে যদি তুমি জল না ঢালো, সেই আগুনের হালকা তো তোমারও গা পুড়িয়ে দেবে, দেবে নয় কি মা? সত্যি করে বলেন তো, ঠাকুর কি পাড়াপড়শিকে ভালো রাখতে পারেছে কি কারণে? যাতে সবাই এক সুতোয় বেঁধে বেঁধে থাকতে পারি, এক ছত্রে থাকতে পারি, এক ভালোবাসায় বেঁচে থাকতে পারি। আমাদের ঠাকুর ভালোবাসতে, এই যুগে ঠাকুর এসে প্রেম দেখিয়ে গেছে, ভালোবাসা দেখিয়ে গেছে, কিভাবে মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, কিভাবে একে অপরের দুঃখে কাতর হতে হয়। সুখেও যাবো দুঃখেই যাবো, তবেই তো আমরা মানুষ না। শুধু মানুষের জন্মালাম আর মানুষের গেলাম না, মান আর হুঁশ দুটোই থাকতে হবে, তবেই আমরা মানুষ। আমাদের হুঁশ নেই, জ্ঞান নেই, মান নেই, অথচ আমরা মানুষ মানুষ করে চিনলে গেলাম, সেটাতে মানুষ হওয়া যায় না। সবার আগে ভালোবাসতে হবে। তাই ঠাকুরকেই চিন্তা, ঠাকুর ধ্যান, ঠাকুর জ্ঞান, ঠাকুর চিন্তামণি, ঠাকুর বিনা আমি যেন মণিহারা বনি, এটাই যেন আমাদের মাথায় সবসময় থাকে। একটা সাপ যখন তার মণিহারা যেমন সে পাগল পাড়া হয়ে যায়, তেমনি আমাদের মাথাতেও সেই চিন্তাটা রাখতে হবে যে আমাদের ঠাকুরই সর্বোপরি উপরে, ঠাকুরের ওপর দিয়ে আর কিচ্ছু নেই। আমরা তাকেই ধ্যান জ্ঞান, তাকেই মাথার শিরোমণি
করে রাখবো, তাকেই চিন্তামণি করে রাখবো। সে ছাড়া আমরা যেন মণিহারা ফণির মতো হয়ে গেছি। আমাদের সেই ঠাকুরমুখী হয়ে উঠতে হবে, সুকেন্দ্রিক আদর্শমুখী ঠাকুরমুখী হয়ে উঠতে হবে। তবেই না আমরা ঠাকুরকে নিয়ে এক সুতোয় বেঁধে বেঁধে চলতে পারবো। শুধু নাচলাম, গাইলাম, আনন্দ করলাম, বক্তৃতা দিলাম, এটা কোনো কথা না। ঠাকুর বলছে তোরা আমার কথাগুলো শুনে যখন তোরা কিছু করিস না, মানিস না, আমি তাতেও কষ্ট পাই না। কিন্তু তোরা যখন আমার কথাগুলো শুনিস না, মানিস না, তারপরে তোরা যখন বিপদে আপদে দুঃখ পাস, কষ্ট পাস, তখন আমার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, তখন আমার বুকের পাঁজর ভেঙে যায় যে তোরা যদি আগে থাকতে আমার এই কথাগুলো শুনতিস, তাহলে তোরা এই বিপদের সত্যি ঠাকুরকে মনে প্রাণে ধনে প্রাণে যদি আমরা বাঁচতে পারি, ভালোবাসতে পারি, মনের মণিকোঠায় তুলে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ঠিক একদিন ঠাকুরমুখী হয়ে উঠবো। ঠাকুরকে নিয়ে চলা ফেরাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সংসারে হাঁড়ি করা, মাজা, ঢেউ রান্না, রান্না বান্না এ তো আছে, সেবা শুশ্রূষা আছে, কিন্তু সবার উপরে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। আমরা যে গুরু দীক্ষা নিয়েছি সেই গুরুকে গুরু দক্ষিণা দিতে হবে। যতক্ষণ আমরা তাকে মণিকোঠায় না রেখে গুরু দক্ষিণা না দেবো, তার কথাগুলো যতক্ষণ না মেনে চলবো, তার কথাগুলো যতক্ষণ না সবার মধ্যে বিলিয়ে দেবো, তার বাণীগুলো সবার মধ্যে ছড়িয়ে যতক্ষণ না দেবো, ততক্ষণ আমরা কিচ্ছু করে উঠতে পারি না, কিচ্ছু না। একদিন এই ঠাকুরই সবার জীবনের ছত্র ছায়া উঠবে। এখন একদিন এই ঠাকুরের পায়ে সবাইকে মাথা করে মরতে হবে। হাউনুকুল বলতেই হবে। সেই দিনটা আর বেশি দিন আসতে দেরি রাখবে না, সেই দিনটা খুব শীঘ্রই আসতে চলেছে। যাই হোক, আমি বক্তৃতা কিছুই জানি না, আমাকে মায়েরা আদেশ করলো একটু আলোচনা করতে। মায়েদের কথা শুনে আমি একটু আলোচনা করলাম। জানি না কার কিরকম লেগেছে, যদি কারো খারাপ লেগে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। পরম প্রেমময় পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। পরমারাধ্যা জগৎজননী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎজননী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগৎজননী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী বড়দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্যবৃত্তি, বন্দে আর্যবৃত্তি, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে ওম কৃষ্ণদৈবতম, বন্দে অস্তিত্বদৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি কি জয়। আমাদের মাতৃ সম্মেলন এখানেই শেষ করা হলো। জয় গুরু। না,